সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে। দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরে রক্ত উৎপাদন কমে যায়। এখন আমি গর্ভবতী, রক্তের উৎপাদন কম থাকায় প্রতি 2 মাস পর পর আমাকে রক্ত নিতে হয়। এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না। এমত অবস্থায় জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে কিনা? কারো হেদায়েতের জন্য কিভাবে দোয়া বা আমল করব? টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা? জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো কি আরো ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি? সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয়, তাহলে কি তার গুনাহ হবে বা নামাজের কোনো ক্ষতি হবে? ছোট বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে গেলে ওই স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে? রাজীব হোসেন, আপনার প্রশ্ন। আপনি লিখেছেন অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? অজুর যে ব্যবহৃত পানি, এই পানির ছিটা এটা কিন্তু নাপাক নয়, বা এই পানিটা কিন্তু নাপাক নয়। তবে এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না। অর্থাৎ আমি অজু করার পর আমার হাত মুখ ধোয়া যে পানি, এই পানিটা যদি সংরক্ষণ করা হয় কোনো বাটিতে, ওইটা দিয়ে আরেকজন অজু করতে পারবেন না। হ্যাঁ, এটা অনেক পানির সাথে মিশে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা তো আর কারণ নিয়ন্ত্রণ নয়, সেটা কথা ভিন্ন। তো এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না, অর্থাৎ অন্য আরেকজনকে অজুতে ব্যবহার করার মতো ক্ষমতা এই পানির বা সেই সুযোগ এই পানির মধ্যে নাই যে এই পানি আরেকজনকে পবিত্র করতে পারে। বাট এই পানির ছিটা যদি কারো গায়ে লাগে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক না। হ্যাঁ, আপনি কোনো নাপাক ধুয়েছেন কোনো পানি দিয়ে এবং পানিতে নাপাকের আলামত আছে, তখন সেটা নাপাক। কিন্তু অজুতে তো আমরা দৃশ্যমান নাপাক ধুই না, অদৃশ্যমান নাপাক থাকে। অদৃশ্যমান নাপাক দূর করার জন্য অজু করি। তো সেই অপবিত্রতা দূরের জন্য যে অজু করা হয়, সেই অজুর পানিটার ছিটা যদি কারোর গায়ে পড়ে, এতে তার শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। তবে আমরা যখন পাবলিক প্লেসে বা কোনো জায়গায় আমরা যখন অজু করি, তখন আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, আমাদের অজুর ছিটা যেন তাদের গায়ে গিয়ে না পড়ে। এটা তাদের জন্য বিব্রতকর, বিরক্তিকর, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। পরে মনীষা শারমিন, আপনি লিখেছেন কারো হেদায়েতের জন্য কিভাবে দোয়া বা আমল করব? কারো হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন। আল্লাহ, আপনি অমুককে হেদায়েত দান করুন। আল্লাহ, আপনি অমুককে সঠিক পথ দান করুন। তাকে আপনি কোরআন হাদিসের আলো গ্রহণ করার তৌফিক দান করুন। আপনি যে কোনো ভাষা তাদের জন্য দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের জন্য এভাবে দোয়া করেছেন। আল্লাহুম্মা হদি কওমি, তিনি বলেছেন আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়েত দান করুন। অথবা আপনি বলবেন আল্লাহুম্মা হদি অমুক, আল্লাহ আপনি অমুককে হেদায়েত দান করেন, আপনার ভাষা আপনি বলবেন। বাস এইভাবেই দোয়া যথেষ্ট ইনশাআল্লাহ। দোয়ার অন্যান্য শর্তগুলো পূরণ করবেন, দুরূদ শরীফ পড়বেন, কায়মান বাক্যে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর জান্নাতুল মাওয়া, আপনি লিখেছেন ছোট বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে গেলে ওই স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? এর উত্তর হলো যে ফ্লোরে যদি বাচ্চারা পেশাব করে, পেশাব অনেকদিন পরে হয়তো শুকিয়ে যায়, কোনো আলামত তার থাকে না। আলামত থাকে না বলতে দুর্গন্ধও নেই, পেশাব দৃশ্যমানও নয়, কোনো বোঝাও যাচ্ছে না এখানে পেশাব করেছে, আদৌ অন্য অংশের মতোই হয়ে গেছে। অনেকদিন পরে এরকম হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে ওই ফ্লোরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, সরাসরি নামাজ পড়তেও কোনো অসুবিধা নেই, যদি কোনো আলামতের কোনো চিহ্ন ছিটাফোঁটা না থাকে। আর যদি আপনার এরকম কোনো জায়গা যেখানে হয়তো বাচ্চা পেশাব করেছে, সন্দেহ হচ্ছে কোথায় পড়েছে, কিন্তু আলামত হয়তো খুঁজে পাওয়া দুষ্কর, আপনি জানাজ বিছে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সাধারণ বিধান হলো কোনো ফ্লোরে বাচ্চারা পেশাব করলে বা পেশাব বড়রা যে কোনো পেশাব পড়লো নাপাক পড়লো, তাহলে সেখানে পানি দিয়ে সেটা ধুয়ে ফেলা, এটা হলো কর্তব্য। কাপড় চোপড়ের মতো আর চিবানো তো এটা যায় না, সম্ভব নয়। এই জন্য সেখানে পানি ঢেলে ধুয়ে ওইটাকে পবিত্র করে ফেলা, বাস এটাই যথেষ্ট। এইচএম মুস্তাফিজুর রহমান লিখেছেন টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক ওলামা কেরাম নিষেধ করেন। অতএব টুপি পরে বাথরুম যেতে কোনো অসুবিধা নেই। নাহিদ আহমেদ, আপনি লিখেছেন কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয়, তাহলে কি তার গুনাহ হবে বা নামাজের কোনো ক্ষতি হবে? কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তার বড় কোনো গুনাহ হবে না। গুনাহ মানে তো ক্ষতি, বড় কোনো ক্ষতি হবে না, এবং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কারণ সুন্নাত এটা পালন না করলে নামাজের কোনো বড় কোনো ক্ষতি যেটার কারণে নামাজ অশুদ্ধ হয়, এরকম হয় না। তবে হ্যাঁ, সুন্নাত ছেড়ে দেওয়া এটা এক ধরনের ক্ষতি তো বটেই, কারণ সুন্নাত ছেড়ে দেওয়া মানে হলো কোয়ালিটি একটু হলেও কমে যাওয়া। তো একটু হলেও কমে গেলে আমি তো কিছুটা হলেও লুজার হলাম, কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলাম, সেই দিক থেকে গুনাহ হলো, সেদিকটাই ক্ষতি হলো। বাট বাই ল আইনগতভাবে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। জুবাইর আহমদ মুসা, আপনি লিখেছেন জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন। জান্নাতিরা যা চাইবেন আল্লাহ তাআলা তো তাই দিবেন। শাহুদুল ইসলাম জিহাদ, আপনি লিখেছেন সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? পড়া যাবে। আপনি হেঁটে হেঁটে
কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেললেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের করেন, সন্দেহ নাই যে এটি উত্তম তুলনামূলকভাবে। তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন সেটি নাজায়েজ হবে, গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে। জয়ের সাবিত আপনি লিখেছেন 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো কি আরও ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি? দুটি প্রশ্ন আপনি করেছেন। মনোযোগ রাখার উপায় অনেকগুলো। আমরা একটা আর্টিকেল শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এটার অনুবাদ করেছি, সালাতে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখার 33টি উপায়। অনেকগুলো উপায় তিনি বলেছেন, সেগুলো সবগুলো আমরা আমল করতে পারি এবং অনলাইনে এই আর্টিকেলটা আপনি পেয়ে যাবেন হয়তো। আর মৌলিকভাবে সালাতে যা পড়ছি সেগুলো আমরা বুঝে পড়ি, আমাদের চোখের গুনাহ থেকে বেঁচে থাকি, হারাম থেকে বেঁচে থাকি, হারাম পর্যন্ত থেকে, হারাম বক্ষণ থেকে, ইনশাআল্লাহ আমরা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমাদের জন্য সহজ হবে। আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে সালাত আদায় করা। যত ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে, যত সময় নিয়ে আপনি সালাতের প্রত্যেকটা কাজ করবেন, তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো 5 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো যদি 3 আয়াত পড়ে আপনি রুকুতে চলে যেতে চান, তাতে 3 আয়াতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায়, তাহলে আপনি রুকুতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় যে 3 আয়াতে পূর্ণাঙ্গ হয় না, 3 আয়াতেই শপথ, শুধু শপথের কথা বলা আছে, শপথ করে কী বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটা আসেনি। তো আসলে এরকম মানে যেটা থামার জায়গা নয়, যেটা দাড়ি বা কমার দেওয়ার জায়গা নয়, সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ, এরকমটি করা অনুচিত। কামরুন নাহার আপনি লিখেছেন, সিজারে আমার 2টো বাচ্চা হয়েছে, দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরে রক্ত উৎপাদন কমে যায়। এখন আমি গর্ভবতী, রক্তের উৎপাদন কম থাকায় প্রতি 2 মাস পর পর আমাকে রক্ত নিতে হয়। এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না। এমত অবস্থায় জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে কিনা? দেখুন, আপনার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় যেহেতু শরীরে রক্ত উৎপাদন কমে গেছে এবং আপনি রক্ত উৎপাদন কম থাকায় আপনাকে 2 মাস পর রক্ত নিতে হয়, তার মানে এরকম বাচ্চা আপনি পরবর্তীতে নিলে যদি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনাদের জন্য কষ্টকর, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। কারণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কোনো পরীক্ষা মুখোমুখি করলেন যে সব সন্তানই আপনার মারা গেল, আবার সন্তান নেওয়ার প্রয়োজন হলো, তখন আপনি কী করবেন? অন্তত অপশনটা তো খোলা থাকলো। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য আজকাল 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য এরকম লং টার্মের বিভিন্ন ওয়ে আছে, যে ওয়েগুলোর মাধ্যমে আমরা জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, সেগুলো আপনি করবেন। তাহের আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে? কী ধরনের কাফারা দিতে হবে? কোরআনে কারীম হাতে নিয়ে যদি আমরা শপথ করি, তাহলে সেক্ষেত্রে সেটি শপথের সঠিক এবং শুদ্ধ পদ্ধতি নয়। শপথ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ শপথ করতে চায়, সে আল্লাহর নামে শপথ করবে অথবা নীরব থাকবে, চুপ থাকবে, অর্থাৎ অন্য কোনো উপায় শপথ করবে না। এজন্য শপথের একমাত্র স্বীকৃত এবং শরিয়া সিদ্ধ পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করা। আল্লাহর কসম, রহমানের কসম, আমার জীবন যার হাতে তার শপথ, কাবার মালিকের শপথ, আসমানের মালিকের শপথ, এইভাবে শপথ করা যেতে পারে, যেটা আল্লাহর নামে শপথ হবে। এর বাইরে অন্য কোনো উপায় শপথ, বিভিন্ন জিনিস ছুঁয়ে শপথ, এগুলো শরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয়। এবং কোরআনে কারীম কীভাবে ছুঁয়ে শপথ করা, এটা না পূর্বসূরি কোনো সালাফ বা কোরআন এবং হাদিসের আপনার আলোকে এটি কোনোভাবে প্রমাণিত, এরকম কিছু নয়। তারপরও যদি কেউ কোরআন ছুঁয়ে শপথ করেন, তাহলে সেই শপথ তাকে পূরণ করতে হবে, না হলে কাফারা দিতে হবে। এটি অধিকতর বিশুদ্ধতর মত। যদিও এক্ষেত্রে সৌদি আরবের শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ভিন্ন মত বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ ভিন্ন মত বলেছে যে কোরআন ছুঁয়ে শপথ করলে শপথ সিদ্ধ হয় না এবং এটার জন্য কোনো কাফারা দিতে হবে না। কিন্তু অনেক উলামা ইকরাম এই মতের সাথে দ্বিমত করেছেন এবং সেই মতটি অধিকতর শক্তিশালী আমার কাছে মনে হয়েছে। কারণ হলো যে শপথ এটা অনেকটা আরফের উপর নির্ভর করে। দুরে মুখতার তথা ফতোয়া সমিতি এ বিষয়ে বিস্তারিত বলা আছে যে শপথ যদি কোনো পরিবেশে, কোনো সমাজে কোনো কিছুকে শপথ হিসাবে মানুষ নেয় এবং সেটাকে ব্যাখ্যা করে শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায়, তাহলে এটাকে শপথ হিসাবে গণ্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত। অতএব আল্লাহর সিফতের নামে যদি আল্লাহ সিফতের কথা বলে কেউ শপথ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কালামের শপথ করলো কেউ, তো সেক্ষেত্রে শপথ হতে পারে। কিন্তু এই যে ছুঁয়ে শপথ করা, প্রিন্টেড কাগজ, কলম, কাগজ, কালি, লিখিত রূপ, বাইন্ডিংস, বোর্ড, কভার, এগুলোকে ধরে শপথ করা, এটা কোনো নজির শরীয়তে নেই এবং এটা এরকম কিছু করতে শরীয়ত আমাদেরকে বলেনি। কিন্তু এটা ছুঁয়ে শপথ করার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এর কথা বলে শপথ করা, আল্লাহর সিফাতের কথা বলে শপথ করা। তো এরকম মিনিংটা এরকমই।
যেহেতু মিনিংটা এরকমই, উদ্দেশ্যটা সেরকম বেশিরভাগ ক্ষেত্রে, এখানে ওই মলাটার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর কালাম। অতএব সেটাকে আপনার শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায়। ওরফে যেহেতু এই উদ্দেশ্যে মানুষ করে থাকে, অতএব এটাকে শপথ, এই ওরফে আমাদের এই সমাজে এটাকে শপথ হিসাবে আপনার গণ্য করা হচ্ছে, সেটাই বলা যায়। সেই জায়গা থেকে এই শপথের কাফারা দিতে হবে। তবে এ ধরনের শপথ করতে মানুষকে নিরুৎসাহিত করতে হবে, যেটি সুন্নাহসম্মত শপথ নয়। মুখে শপথ করতে হবে আল্লাহর নামে বা আল্লাহর কোনো আপনার কোনোভাবে যেটা আল্লাহর দিকে সম্বন্ধিত হতে পারে, যেমন কাবার রবের শপথ, আসমান জমিনের রবের শপথ, চন্দ্র সূর্যের রবের শপথ, আমাদের সবার পালনকর্তার শপথ, এভাবে যে কোনোভাবে ঘুরে ফিরিয়ে আল্লাহর নামে শপথটা করতে হবে, অন্য কোনো নামে নয়। অতএব এই ছুঁয়ে শপথ করার এই ক্রাইটেরিয়া, এই ইয়ে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক অমুসলিমরা, বিশেষ করে খ্রিস্টানদেরকে আমরা দেখি, তারা বাইবেল ছুঁয়ে শপথ করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা করে। এই ট্র্যাডিশন যাদের থেকে আসুক না কেন, ইসলামের ট্র্যাডিশন নয়। বিধায় আমরা এই ছুঁয়ে শপথ নয়, বরং মুখে